আসসালামু আলাইকুম। হজ পালনের উদ্দেশ্যে আমরা সৌদি রওনা হলাম। এই তো আরাফাতের ময়দানে মুসল্লিরা হাজির হয়েছে। আল্লাহর নাম নিয়ে আমরা বাসা থেকে রওনা হয়ে হজ ক্যাম্পে চলে এসেছি। সমস্ত হাজিগণ, আমাদের গ্রুপের সকল মহিলা পুরুষ হাজিগণ আমরা হজ ক্যাম্পে চলে এসেছি সকাল 10টার দিকে। পরে দুপুরে জোহর নামাজের পরে আমাদের ইমিগ্রেশন শুরু হয়ে গিয়েছে। আমাদের মালপত্র, লাগেজ এই সব কিছু তারা চেক করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবেই হজ ক্যাম্পে এই কাজগুলো পরিচালিত হয়েছে, কোনো ঝামেলা হয়নি। খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের লাগেজগুলো ইমিগ্রেশন শেষ করে আমরা ফ্লাইটে উঠে বসেছি। এখন আমরা বিমানবন্দরে চলে এসেছি হজ ক্যাম্প থেকে। এটা আনুমানিক আসর নামাজের পর, 21শে মে বিকেলে আসর নামাজের পর আমরা রওনা হয়ে হজ ক্যাম্প থেকে চলে এসেছি বিমানবন্দরে। বাংলাদেশ বিমানবন্দরে হজ যাত্রীদের জন্য সৌদি সরকার আলাদা করে সৌদি ইমিগ্রেশন চালু করেছেন। এখানে খুবই সুন্দরভাবে, নিখুঁতভাবে এখানে হজ যাত্রীদের সকল মালামাল চেক করা হয় এবং ইমিগ্রেশন শেষ করে, পরীক্ষা নিরীক্ষা করে, আই কন্ট্যাক্ট চেক করে, সব কিছু চেক করে তারা আমাদেরকে পাঠান। তো এখানে আমাদের ব্যাগগুলো চেক করা হচ্ছে। ব্যাগের মধ্যে কোনো মেটালিক জিনিস থাকা যাবে না, যেটা হাত ব্যাগ বা গলায় ঝুলানো যে অ্যাটাচি ব্যাগটা, কোথাও কোনো মেটালিক জিনিস থাকা যাবে না। আপনার প্রয়োজনীয় মেটালিক কোনো জিনিস থাকলে বা ইলেকট্রনিক কোনো জিনিস থাকলে সেসব আপনি বড় লাগেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাক, আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু চেক আপ হয়ে গেছে। এখন আমরা নির্দিষ্ট স্থানে সবাই বসবো, অপেক্ষা করব। এখানে আমরা মাগরিবের নামাজ এবং এশার নামাজ পড়ব। তারপরে আমাদের ফ্লাইটের টাইম হলো রাত 9:25। আমরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই লাইন ধরে যাচ্ছি। কেউ কোনো উচ্চবাচ্য করবে না, ঝামেলা করবে না, একদম সুন্দরভাবে সবাই চলে যাবে। এই সৌদি ইমিগ্রেশনটা শুধুমাত্র হজ যাত্রীদের জন্যই আলাদাভাবে করা হয়েছে, যেন তাদের কোনো ঝামেলা পোহাতে না হয়, কষ্ট না হয়। আমাদের বাংলাদেশ সরকারও এক্ষেত্রে খুব ভালো দায়িত্ব পালন করেছেন। হাজিদের জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা রেখেছেন আরামায়েশের জন্য, বা তাদের যেন সুবিধা হয়, ভালো হয়, কষ্ট না হয়। এই তো এই জায়গায় আমরা সবাই বসে অপেক্ষা করছিলাম। আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আমরা আসর নামাজ পড়েছি, মাগরিবের নামাজ এখানে পড়ে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছে। আমরা স্ন্যাক্স খেয়ে তারপর আমরা অপেক্ষা করছিলাম। আমার পরিবারে আমি, আমার স্বামী এবং আমার শাশুড়ি, আমরা 3জন আমাদের পরিবারে ছিলাম। আমাদের গ্রুপটা ছিল সবচেয়ে বড় একটি গ্রুপ। এই গ্রুপে আমরা প্রথম দিনের ফ্লাইটে আমরা প্রায় 350 যাত্রী আমরা সৌদি রওনা হয়েছি। আমাদের পরিধেয় সবুজ কালারের যে হিজাবটি দেখা যাচ্ছে, সেটা আমাদের গ্রুপ থেকেই দেওয়া হয়েছে, যেন আমরা সব মহিলারা একই হিজাবে থাকি, একই রঙের পোশাকে, যেন আমাদের চিনতে সুবিধা হয়। যদি আমরা কোথাও হারিয়ে যাই বা মক্কা মদিনা সফরকালে আমাদের যদি কোনো দুর্ঘটনা হয় বা কোনো সমস্যা হয়, তখন আমাদেরকে এই হিজাবের রং দিয়েই চেনা যাবে। আর আমাদের সাথে তো গলায় ঝুলানো আমাদের ব্যাজ আছে, আইডি কার্ড আছে, সেটা দেখেও আমাদেরকে চেনা যাবে। তো যাক, আমরা এখন এখান দিয়ে ফাইনালি আমরা যাচ্ছি। ফ্লাইটে ওঠার জন্য
মেইন দরজাটা যেদিকে, সেখানে আমরা যাচ্ছি। সেখানে যাওয়ার সময় আমাদেরকে এখানে সবার আই কন্ট্যাক্ট চেক করা হয়, চোখের মণি বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র আমাদেরকে চেক করা হয়। চেক করার পরে আমাদেরকে এই যে ভিতর দিয়েই সরাসরি আমাদেরকে ফ্লাইটের গেটে তোলার চেষ্টা করা হচ্ছে। তো আমরা উঠে গিয়েছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা উঠেছি এবং আমরা সিটও পেয়ে গিয়েছি বসার। আমি আমার শাশুড়ি বসেছি, আমরা একদম সামনের সারিতেই বসেছি, সুন্দর একটি জায়গায় জানালার পাশে। বাকিরা সবাইও উঠছে, ধীরে ধীরে উঠছে, যেহেতু সময় আছে। আমরা 8টার দিকে এশার নামাজ পড়ে 8টার দিকে সম্ভবত আমরা উঠেছিলাম ফ্লাইটে। সেদিন আকস্মিকভাবেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যাক, ঝড় বৃষ্টি শেষে আমাদের ফ্লাইট যথাসময়ে চালু হয়েছে। তারপরে আমাদেরকে ওঠার পরে সেখানে ডিনার দেওয়া হয়েছে, স্ন্যাক্স দেওয়া হয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই হয়েছে। আমাদের সফর ভালো ছিল, নিরাপদ ছিল। তারপরে আমরা এখানে এই তো আমরা বাসে, জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা বাসে মক্কা শহরে রওনা দিয়েছি এবং আমরা চলেও এসেছি। দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছেছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজের সকল কাজগুলো সম্পন্ন করতে পারি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাকা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।